আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, আমি মনে করছি বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সরকার জন্ম নেবে না। 54 বছরের ভিতরে এখনো যে মৌলিক স্বাধীনতা, সেই স্বাধীনতা ভোগ করতে পারেনি। এর মৌলিক কারণ হলো বাংলাদেশ সকলের জনগণকে যেই দল আসে তারা একটা আশ্বাস দেয়, আমরা ভালো বাংলাদেশ সবাইকে ভালো রাখবো, ভালো থাকবো, এই নিয়ে আশা করে এক একটা দল আমাদের আশা আকাঙ্ক্ষা দিয়ে ক্ষমতা আসে। কিন্তু বাংলাদেশ এই 54 বছর শান্তি পায় নাই মৌলিক। এর কারণ হলো এদেশে কোনো আদর্শবান নেতা বসে নাই। অবশ্যই এদেশে এমন কিছু নিয়ম নীতি করা দরকার। আমি ডক্টর ইউনূসের কাছে ক্ষুধার্ত আহ্বান রাখবো, বাংলাদেশে এমন কিছু সমাজ সংস্কার করা দরকার, যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে যদি কোনো দল স্বৈরাচারী করে, কোনো দল যদি টাকা লুটপাট করে, দেশের টাকা বিদেশে পাচার করে, ওই দলকে নিষিদ্ধ করা হবে। এবং ওই আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, আমি মনে করছি বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সরকার জন্ম নেবে না ইনশাল্লাহ। এজন্য আমি ডক্টর ইউনূসকে শ্রদ্ধা সাহেব তাকে বলছি, আমাদের সকলের ছাত্র জনতার একটাই আকাঙ্ক্ষা, আমাদের সকলকে যে ছাত্রদের একটা কালকে 10টা থেকে আমরা এই যমুনা ফিউচারকে ছিলাম, আমাদের একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং আওয়ামী লীগের যারা সাপোর্ট নেবে, এবং বাংলাদেশে আমার মনে হচ্ছে আসিফ নজরুল বাংলাদেশের ইন্ডিয়ার র তাকেও পদত্যাগ করতে হবে। এই না করলে আমাদের বাংলাদেশ শান্ত থাকবে না। কারণ কোন আইনের ভিত্তিতে বাংলাদেশ 9 মাস হয়ে যাওয়া ভালো, এখন আমাদের মানুষ, সমস্ত মানুষগুলো নির্ভয় থাকতে পারছে না। কারণ এখন কিছু আওয়ামী লীগের দোসর রয়েছে, তারা বাংলাদেশে অশান্তি করতে চায়। আমি ক্ষুধার্ত আহ্বান থাকবে, বাংলাদেশকে সকলে মিলেমিশে আমরা গর্ব একটি সুন্দর ইসলাম দেশ, মানবতার পক্ষে সকলে কাজ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের এই মেসেজ সকলের কাছে পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন।